নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আমরা খেতে ভালোবাসি। সেই এঁচোড় চিংড়ি খুব সহজেই কিভাবে করা যায় সেটাই আজ এখানে আমি করে দেখাবো। কিন্তু এই এঁচোড় কাটাটা কিন্তু একটা সবার কাছেই সমস্যা। সেই এঁচোড়টা খুব সহজেই কিভাবে তাড়াতাড়ি কেটে নেওয়া যায় সেটা কিন্তু আজ এখানে আমি করে দেখাবো। আমি এখানে এঁচোড়টাকে কেটে নেব একটু আটা দিয়ে। রুটি তৈরির যে আটা, সেই আটা 2 হাতে মাখিয়ে নিয়েছি আর বটির গায়ে এভাবে আটাটাকে একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আধখানা করে নিয়েছি, নিয়ে তারপরে এরকম সরু সরু ফালি করে নিয়ে তারপরে একটু করে হাতে আটা দিয়ে এভাবে কাটছি। দেখুন, এভাবে কাটলে কিন্তু একটু আমার হাতেও আঠা লাগছে না বা বটির গায়েও কিন্তু আঠা লাগছে না। অনেকে যারা সর্ষের তেল দিয়ে বটির গায়ে মাখিয়ে নিয়ে কাটেন তারা কিন্তু জানেন যে বটির গায়ে আঠাটা সম্পূর্ণ জড়িয়ে যায় এবং একটা চটচটে ভাব চলে আসে, তখন কিন্তু এঁচোড়টা তাড়াতাড়ি কাটাও যায় না। কিন্তু এভাবে আটা দিয়ে যে এত সুন্দরভাবে কেটে নেওয়া যায় সেটাই আজ এখানে আমি করে দেখালাম। আপনারা এভাবে একবার বাড়িতে করে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এবং খুব তাড়াতাড়ি এঁচোড়টাকে কেটে নেওয়া যাবে। আমি সম্পূর্ণ এঁচোড়টাকে এভাবে কেটে নিলাম, নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি এঁচোড়ে দেবো বলে 2টো মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে জল দিয়ে 1/2 চামচ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে এবার আমি একটু ভাপিয়ে নেব। আমি 1 টেবিল চামচ সরষের তেলও দিয়েছি এখানে। সরষের তেল দিলে এঁচোড়টা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দিলাম, কিন্তু এঁচোড়টা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ঝাঁসির মধ্যে এঁচোড়টাকে ঢেলে রাখবো। অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে আমি চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। এভাবে কড়া থেকে এঁচোড়টাকে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিলাম। তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু সামান্য ভেজে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে আলুটাকে একটু ভাপিয়েও নিতে পারেন বা সেদ্ধ করেও নিতে পারেন। আমি এখানে খেতে ভালো হবে, টেস্ট হবে, ওই জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার আলুটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি একটু তেল বেশি করে দিলাম। এই তেজপাতা দুটো আমার বাড়ির গাছের তেজপাতা, ওই জন্য আপনাদেরকে দেখালাম। আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তারপর থেতে করে নেওয়া রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু নেড়ে নিয়ে তারপরে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে এই পেঁয়াজ রসুন টমেটোটাকে ভালো করে কষে নিলাম। এটা ভালো করে কষে নিয়ে তারপরে আদা বাটাটা দিয়ে আর একটু কষে নিলাম। এবারে 2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 2 টেবিল চামচ ধনের গুঁড়ো এখানে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি। এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি লাস্টে দিলাম, কেননা প্রথমে দিয়ে কষলে না মশলাটা বেশি পুড়ে যায়, ওই জন্য লাস্টে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সব মশলাটা ভালো করে কষে নিয়ে আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি যেহেতু আলুটা ভেজে নিয়েছি, পুরোপুরি ভালো করে তো সেদ্ধ হয়নি এখানে, ওই জন্য আলুটা প্রথমে দিলাম। আপনারা যদি আলুটা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আলুটা পরে দিতেও পারেন। তারপরে ভাপিয়ে নেওয়া এঁচোড়টা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষে নেব। এখানে মশলাটাকে যখন আমি কষে নিচ্ছি এঁচোড়টাকে, তখন কিন্তু আমি ওভেনের টেম্পারেচারটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে আমি একটু বেশি করে এবারে জল দিয়ে দিলাম।
জলটা বেশি করে দিলাম যেন এঁচোড়টা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখলাম কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আবার একটু ভালো করে ফুটতে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে এঁচোড়ের সঙ্গে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি এঁচোড়টাকে একটু কেটে দেখলাম একটু সামান্য সেদ্ধ হতে দেরি আছে, ওই জন্য আমি এর মধ্যে আবার একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু ফুটতে দেব। গরম জলটা দিয়েছি আর একটু ভালো করে ফুটবে বলে সামান্য একটু গরম জল দিয়ে এবারে ফুটতে দিলাম। এবার ফুটে গেলে তারপরে দেখলাম এঁচোড়টা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও খুব সুন্দর হয়ে গেছে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন।